নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি যে ভিডিওটি, সেটি আমার মেয়ে আমার জন্য সংগ্রহ করেছে। লাস্ট উইক সে তার অফিস ট্রিপে গিয়েছিল গোয়া, যেখানে তাদের অফিস অ্যাক্টিভিটিস বা প্রোগ্রাম ছিল, আর সেই সঙ্গে সে আমার জন্য তুলে এনেছিল কিছু ভিডিও, যা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফ্লাইটে করে যাওয়ার পর তারা হোটেলে উঠেছিল এবং সেখান থেকে তারা চলে গিয়েছিল বিকেলের দিকটায় বিচ দেখতে। উত্তর গোয়াতে অবস্থিত ক্যান্ডোলিম সমুদ্র সৈকত গোয়ার দীর্ঘতম সৈকতগুলির মধ্যে একটি, এবং এটি পরিষ্কার বালি আর নির্মল পরিবেশের জন্য পরিচিত। অন্যান্য গোয়ান সৈকতের তুলনামূলকভাবে এই বিচটিতে ভিড় কম থাকে। এই সৈকতটি সূর্য স্নান, সাঁতার কাটা এবং জেট স্কিইং এবং প্যারাসেইলিংয়ের মতো জলের ক্রিয়াকলাপ উপভোগ করার জন্য বা ম্যানগ্রোভ অন্বেষণ করতে কায়াক ভ্রমণের জন্য উপযুক্ত। খাঁটি গোয়া রন্ধন প্রণালী এবং সমুদ্রের একটি দৃশ্যসহ সৈকত 6-এর একটি স্ট্রিং সৈকত চক্কর দেয় একটি ধ্রুবক। লাইভ স্থানীয় সঙ্গীত এবং আন্তর্জাতিক কনসার্ট সহ অসংখ্য বার এবং ক্লাবের মিশ্রণ অফার করার জন্য ক্যান্ডোলিম বিচটি বিখ্যাত। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটি অনুরোধ, চ্যানেলটি যদি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করো, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই সেটা নোটিফিকেশান পৌঁছে যায় তোমার কাছে আর তুমি দেখে নিতে পারো। দেখো এখানে কি সুন্দর সানসেট দেখতে পাওয়া যাচ্ছে। আর বকবক করব না, তোমরা ভিডিওটি উপভোগ করতে থাকো স্কিপ না করে। ক্যান্ডোলিম সৈকতে বেশিরভাগ জলের কার্যক্রম সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে। ভ্রমণকারীরা সহজেই স্থানীয় অপারেটরদের খুঁজে নিতে পারেন, যা তাদের বিভিন্ন কার্যক্রমে গাইড করবে। এর জন্য কোনো রকম বুকিংয়ের প্রয়োজন নেই আগে থেকে। ক্যান্ডোলিম সমুদ্র সৈকত গোয়ার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আরাম করার জন্য একটি নির্মল এবং সুন্দর গন্তব্য। এটি প্রাণবন্ত স্থানীয় সংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশের মিশ্রণ অফার করে, যা ভ্রমণকারীকে অবশ্যই একটি স্বর্গীয় অনুভূতি এনে দিতে পারে। এই যে আমার মেয়ে যে অফিস ট্রিপে গিয়েছিল গোয়া, আর ওই কিন্তু ভিডিওগুলো কালেক্ট করেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার তো গোয়া বিচ দেখা হয়নি, কারা কারা গিয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও। এই সৈকতে থাকাকালীন তোমাকে অবশ্যই সুস্বাদু গোয়ান রন্ধন প্রণালীর স্বাদ নিতে হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার এবং নারকেল দিয়ে রান্না করা তরকারি। সৈকতের সুন্দর দৃশ্য উপভোগ করার সময় রিফ্রেশিং পানীয় তুমি তোমার তালিকায় রাখতে পারো। আজকে তাহলে আসি, আবার নিয়ে চলে আসব নতুন কোনো একটি ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।